আসছি পরে খবরে। বন্ধ এটিএমে আগুন লাগার ঘটনা কালনার বৈদিপুরে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এটিএমটি। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রাজবংশী। সঞ্জয়, কিভাবে আগুন লাগলো, দমকল কি বলছে? দেখো, দমকল বাহিনীর সাথে আমরা কথা বলেছি। দমকল বাহিনীর বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। কিভাবে আগুন লেগেছে, সরকারিভাবে না কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিনা টাকা না পেয়ে, এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না কিভাবে কি ঘটনা ঘটেছে। কিন্তু রোগীরা তো আশঙ্কা আগুন ধরে যায় এবং পুরো এটিএমটাই ভূস্খলিত হয়ে যায়। সকালবেলা যখন ওখানে স্থানীয় বাসিন্দারা যখন দেখতে পায় যে আগুন প্রায় ধরছে, সেই মুহূর্তে কিন্তু দমকলকে এবং কালনা থানাকে খবর দেয়। দমকলে একটা ইঞ্জিন ঘটনাস্থলে যায়, যে এটিএমে আগুনটা নিভে গেল। এখন প্রশ্নটা হচ্ছে যে কেউ আগুন ধরিয়েছে না কোনো শর্ট সার্কিট আগুনটা ধরেছে, এটা এখন একটা প্রশ্নের মধ্যে। কিন্তু কয়লাটা বোঝা যাচ্ছে যে আগুন ওখানে কিছু টাকা পয়সা ছিল এটিএমে, এবং কয়েকদিন আগেও এটিএমে কিছু টাকা পয়সা লোকে তুলেছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কিভাবে আগুনটা ধরলো। সেই নিয়ে কিন্তু কালনা থানা পুলিশ এবং দমকল বাহিনী যারা আছেন, দমকলের কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু ঘটনা তদন্ত নেমে গেল। সঞ্জয়, কোন ব্যাংকের এটিএম এটি? এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, যেটা কালনা বৈদ্যপুরের গ্রামের এটিএম, একমাত্র এটিএম যেখানে মানুষ, এই এলাকার সমস্ত মানুষ এই একটা এটিএম থেকে টাকা পয়সা তোলেন, সেটা জানা যাচ্ছে। ধন্যবাদ।